তো আল্লাহ তাআলা বলেন 2 নম্বর গুণ হলো ওই আখিরাতের প্রতি বিশ্বাস রাখা। যে সমস্ত মানুষ পরকালীন জীবনের প্রতি বিশ্বাস রাখে তারাই আল্লাহর ঘর মসজিদ আবাদ করে। আল্লাহু আকবার। 3 নম্বর গুণ সম্পর্কে বলেন ওয়া আকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ প্রতিষ্ঠার অর্থ হলো শুধুমাত্র একা একা নামাজ পড়া এটা নয়। এমন মুসল্লি বহু আছে যারা ফজরের আজানের আগে মসজিদে এসে বসে যায়। কথা বলুন ঠিক কিনা? এমন মুসল্লি অনেক এমন আছে যারা জোহরের নামাজের আজানের আগে মসজিদে চলে আসে। বহু মুসল্লি এমন আছে যারা আসরের নামাজের আজানের আগে মসজিদে চলে আসে, মাগরিবের নামাজের আজানের আগেই মসজিদে চলে আসে, ইশারের নামাজের আগেই মসজিদে চলে আসে। অথচ নিজের সন্তান, বিবি, বাল বাচ্চা কেউ এক ওয়াক্ত নামাজ পড়বে দূরের কথা, নামাজের ধার পর্যন্ত ধারে না। আছে না নাই? মনে রাখবে মুসল্লি, আল্লাহ তাআলা শুধুমাত্র তোমাকে একা একা নামাজ পড়তে বলেন নাই, আকামাস সালাম অর্থাৎ নামাজ প্রতিষ্ঠার কথা বলেছেন। তুমি যেমনি ভাবে ফজরের আজান দেওয়া মাত্রই ঠান্ডা পানি দিয়ে উযু করে মসজিদে চলে আসো, ঠিক ওই মুহূর্তে তোমার পাশের ঘরের বালক যে একটা ছেলে আছে ওই ছেলেটাকেও ফজরের নামাজ পড়ার জন্য ডেকে উঠাতে হবে। বিবি তোমার পাশে শুয়ে আছে, তাকেও ডেকে ডেকে উঠাতে হবে। এটাকে বলা হয় নামাজ প্রতিষ্ঠা করা। এই গুণ যার ভিতরে আছে আল্লাহ তাআলা বলেন সেই একমাত্র আমার ঘর মসজিদ আবাদ করে। এটা হলো 3 নম্বর গুণ। 4 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন ওয়া আতাজ যাকাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই আল্লাহর ঘর অর্থাৎ মসজিদ তারাই আবাদ করে। মসজিদ তারাই আবাদ করে। কারা? ওই সমস্ত মানুষের পরিচয় আল্লাহ নিজেই দিতেছেন। বড় আফসোস, মসজিদে ইশারের নামাজে যে পরিমাণ লোক থাকে তার চেয়েও অসংখ্য বেশি চার দোকানে থাকে। কথা বলুন ঠিক কিনা? এটা আমাদের জন্য বড় আফসোস। মুসলমান কোথায় চলে গেল? এখন মুসলমানের মসজিদগুলো পাকা কিন্তু মুসল্লি হয়ে গেছে কাঁচা। অথচ এক সময় মুসলমানের মসজিদগুলো ছিল কাঁচা, মুসল্লিগুলো কি ছিল? পাকা ছিল। তো আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মানুষ তারাই আল্লাহর ঘর মসজিদ আবাদ করে। তারা তাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা 5টা গুণের কথা বর্ণনা করেছেন। কয়টা গুণ? আমি কিন্তু আগেই বলেছি, আমার সাথে একটু কথা বলতে হবে। কয়টা গুণ? সবাই বলে না কয়টা? আর রাসূল বলেন কয়টা? 5টা। 5টা গুণের মধ্যে 1 নম্বর গুণ কি? আল্লাহ তাআলা বলেন মান আমানা বিল্লাহ। 1 নম্বর গুণ হলো যারা আল্লাহর উপরে ঈমান আনে। কার উপরে? জোরে জবান খুলে বলতে হবে, কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনে। এখন আমরা বলবো হুজুর আমাদের সমাজে তো শত শত মানুষ আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি। কথা বলুন ঠিক কিনা? এখানে যারা এসেছি প্রত্যেকেই ঈমানের দাবিতে এসেছি। ঈমান ছাড়া কোনো মানুষ এখানে আসে নাই। ঈমানদাররাই একমাত্র আল্লাহর ঘর মসজিদ এবং কোরআনের কথা শোনার জন্য, বলার জন্য আসে। তো 1 নম্বর গুণ হলো মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা।
আমাদের সমাজে তো অনেক ইমানওয়ালা আছে, কিন্তু বড় আফসোস মসজিদে আসে না। শুধু ইমানওয়ালা হলেই হবে না, ইমানের মধ্যে তফাৎ আসে না নাই। এমনও মুসল্লি, এমনও মুসলমান পাওয়া যায় যাদের কাছে চিল্লাওয়ালা জামাতওয়ালা লোকেরা দাওয়াত নিয়ে গেলে বলে হুজুর যান যান, ইমান আছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভিতরে ইমান আছে। আমি বলবো ও ভাই, তোমার ভিতরে কেমন ইমান আছে যে ইমানটুকু তোমাকে ঘর থেকে বের করে ফজরের নামাজে, আসরের নামাজে, জোহরের নামাজে, মাগরিবের নামাজে, ইশারের নামাজে মসজিদ পর্যন্ত আনতে পারে না। কথা বলুন ঠিক কিনা? মনে রাখবি, যে ইমান তোমাকে জীবদ্দশায় ঘর থেকে বের করে মসজিদ পর্যন্ত আনতে পারে না, খুব ভালো করে স্মরণ রাখবি, এই ইমান কখনো তোমাকে কবর থেকে জান্নাত পর্যন্ত টেনে নিতে পারবে না। তো এক নম্বর গুণ হলো মান আমানা বিল্লাহ। কার উপরে ইমান আনা? জবান খুলে বলতে হবে কার উপরে? আল্লাহর উপরে। দুই নম্বর গুণ হলো ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত দিবসের উপরে ঈমান আনা। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই যে আমাদের একটা জীবন চলতেছে, আমাদের একটা সময় চলতেছে, এটাই কি স্থায়ী নাকি অস্থায়ী? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। ইহকাল, এই কালটা শেষ হওয়ার পরে পরের কালের নাম কি? পরকাল। ওই পরকালটাকে আরবিতে বলা হয় আখিরাত। মনে রাখবি মুসলমান, ইহকালীন জীবনে তুমি যদি সুখ করো এরপরেও চলে যাবে, আর যদি কষ্টের মধ্যে অতিবাহিত হয় এরপরেও চলে যাবে, নাকি সন্দেহ আছে? কই একটু পিছনের দিকে তাকায় দেখো, তোমার দাদা ছিল এখন তো দুনিয়াতে নাই, তোমার দাদার বাবা ছিল এখন তো দুনিয়াতে নাই, তারও দাদা ছিল এখন তো দুনিয়াতে নাই, তোমার বাবাও নাই। এই একটু খেয়াল করে দেখছো নাকি যারা চলে গেছে আজও পর্যন্ত কেউ দুনিয়াতে ফিরে আসে নাই? কথা বলুন ঠিক কিনা? পরকালীন জীবনে একবার চলে গেলে আর কখনো ফিরে আসা যায় না, আর পরকালীন জীবনে যেতেই হবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। তো আল্লাহ তাআলা বলেন, দুই নম্বর গুণ হলো ওই আখিরাতের প্রতি বিশ্বাস রাখা। যে সমস্ত মানুষ পরকালীন জীবনের প্রতি বিশ্বাস রাখে তারাই আল্লাহর ঘর মসজিদ আবাদ করে। আল্লাহু আকবার। তিন নম্বর গুণ সম্পর্কে বলেন, ওয়া আকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ প্রতিষ্ঠার অর্থ হলো শুধুমাত্র একা একা নামাজ পড়া এটা নয়। এমন মুসল্লি বহু আছে যারা ফজরের আজানের আগে মসজিদে এসে বসে যায়। কথা বলুন ঠিক কিনা? এমন মুসল্লি অনেক এমন আছে যারা জোহরের নামাজের আজানের আগে মসজিদে চলে আসে। বহু মুসল্লি এমন আছে যারা আসরের নামাজের আজানের আগে মসজিদে চলে আসে, মাগরিবের নামাজের আজানের আগেই মসজিদে চলে আসে, ইশারের নামাজের আগেই মসজিদে চলে আসে। অথচ নিজের সন্তান, বিবি, বাল বাচ্চা কেউ এক ওয়াক্ত নামাজ পড়বে দূরের কথা, নামাজের ধার পর্যন্ত ধারে না। আছে না নাই? মনে রাখবে মুসল্লি, আল্লাহ তাআলা শুধুমাত্র তোমাকে একা একা নামাজ পড়তে বলেন নাই, আকামাস সালাম অর্থাৎ নামাজ প্রতিষ্ঠার কথা বলেছেন। তুমি যেমনি ভাবে ফজরের আজান দেওয়া মাত্রই ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে চলে আসো, ঠিক ওই মুহূর্তে তোমার পাশের ঘরের বালক যে একটা ছেলে আছে, ওই ছেলেটাকেও ফজরের নামাজ পড়ার জন্য ডেকে ওঠাতে হবে। বিবি তোমার পাশে শুয়ে আছে,
তাকেও ডেকে ডেকে উঠাতে হবে। এটাকে বলা হয় নামাজ প্রতিষ্ঠা করা। এই গুণ যার ভিতরে আছে, আল্লাহ তাআলা বলেন সেই একমাত্র আমার ঘর মসজিদ আবাদ করি। এটা হলো 3 নম্বর গুণ। 4 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন ওয়া আতাজ যাকাত। আল্লাহু আকবার। যারা যাকাত দেয়, সমাজে বহু মুসলমান এমন আছে যাকাত দেয় ঠিক আছে, কিন্তু কারসাট করে, কথা বলুন ঠিক কিনা? যাকাত দেওয়ার পূর্বে বাজারে গিয়ে দেখবেন কিছু দোকানের উপরে সাইনবোর্ডের মধ্যে লেখা থাকে এখানে যাকাতের মাল পাওয়া যায়, কথা বলুন ঠিক কিনা? যাকাতের শাড়ি পাওয়া যায়, যাকাতের লুঙ্গি পাওয়া যায়। এর অর্থটা কি? এর কারণটা কি? এর কারণটা হলো এখানে এমন কিছু কাপড় তৈরি হয় যেগুলো আসলে মানুষে ওইভাবে পরিধান করার মতো থাকে না। তো আল্লাহ তাআলা বলেন যারা এগুলো করে তারা কখনো আল্লাহর ঘর মসজিদ আবাদ করে না, বরং যারা তাদের প্রাপ্য অনুযায়ী, গরিবের প্রাপ্য অনুযায়ী, তাদের সামর্থ্য অনুযায়ী তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে যে পরিমাণ ফরজ করা হয়েছে ওই পরিমাণ পরিশোধ করে কোনো কারসাট করে না। 5 নম্বর গুণ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। মসজিদ আবাদকারীদের 5 নম্বর গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন 5 নম্বর গুণ হচ্ছে এরা ওই সমস্ত মানুষ তারা কখনো আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। বাস্তবিক পক্ষে যারা মুমিন হয়, যারা মুত্তাকি হয়, যারা মসজিদ আবাদকারী হয়, তারা কখনো কোনো বাতিলের সামনে মাথা নত করে না, কথা বলুন ঠিক কিনা? তারা শুধুমাত্র একমাত্র আল্লাহকেই ভয় পায়, আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে ভয় পায় না। এই জন্য তো আমরা অনেক সময় শুনি তাদের বুক টান দিয়ে দাঁড়িয়ে যায়, এরপরও চুল পরিমাণ বুক কাঁপে না। তার একমাত্র কারণই হচ্ছে ওই সমস্ত মানুষের ভিতরে ঈমান আছে। ঈমানের পরিচয় তো এমন পরিচয় শুধুমাত্র আল্লাহকে ছাড়া পৃথিবীর কোনো পরাশক্তিকে ভয় করে না, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক এক করে এইভাবে 5টা গুণ যাদের ভিতরে আছে, সর্বশেষ তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। ওই সমস্ত মানুষই হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।